বন্ধুরা, আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি, যেই জায়গাটি সামনেই দেখতে পাচ্ছেন জমিদার বাড়ি, পাশেই হচ্ছে গিয়ে দুর্গা বাড়ি। এখানে দুর্গাপূজা হয় এবং এই জায়গাটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে হলফ করে বলাই যায় যে এটা এমন একটি জনপদ যেটার বয়স ৫ থেকে ৬০০ বছরের নিচে হবে না। এই পুরনো ঘরগুলো এখনও আছে, যেভাবে আজ থেকে ১-১৫০-২০০ বছর আগে এখানে জমিদার পরিবারগুলো যখন পুজো করতে আসতো তাদের বাড়ি থেকে, দেখতেই পাচ্ছেন তাদের বাড়ি থেকে এই মন্দিরে পুজো করতে আসতো, তখন তারা পুজোর বিভিন্ন আচার থেকে শুরু করে তাদের প্রত্যাহিক পুজোর যেই কাজকর্মগুলো সেগুলো তারা সম্পন্ন করতে এই ঘরগুলো যেমন ব্যবহার করত। এবং হচ্ছে গিয়ে এই যে কি আপনাদের যারা সনাতন ধর্মের মানুষ তাদের তো কীর্তন একটা ব্যাপার থাকে, সেগুলো করার জন্য যেই কাঠামোগুলোর দরকার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যদিও বা এখনও পুরনো হয়ে গেছে আর কি। তবে এই যে মন্দির, যেটা দুর্গা মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা হয়তো বা খুব বেশি দিন আগে না, নতুনভাবে নির্মাণ করা হয়েছে। তবে একজন বলল যে না, আগে থেকে এটা 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 আগেরই, পুরনোটাই, কিন্তু শুধুমাত্র এখানে সংস্কার করা হয়েছে আর কি। তো আসলে কি আপনি এসব জায়গায় যদি আসেন, বিশেষ করে দুর্গাপূজার সময়, তাহলে আপনি কিছুটা হলেও 10% হলেও আ অনুভব করতে পারবেন যে আসলে আজ থেকে শত বছর আগে বা ২০০ বছর আগে এখানকার যারা হিন্দুরা ছিল তারা কিভাবে পূজা করত, এবং পুজোর সময় যে তাদের সেই একটা অন্যরকম একটা আমেজ কাজ করত, এবং তারা যে এখানে মানে পুজোর যে ওই মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্তই যে পুজোর সব কিছুই শেষ তা কিন্তু না। পুজোর দীর্ঘ মানে আমি যেটা এখানে এসে শুনলাম যে পুজো আসার আগে থেকেই প্রায় ১ মাস ব্যাপী এখানে বিভিন্ন ধরনের পুজোকে কেন্দ্র করে, পুজোর আগমনী বার্তার দিন থেকে শুরু করে বিভিন্ন রকমের মেলা বসতো, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো, সার্কাস বসতো, যাত্রাপালা বসতো, হ্যাঁ? মানে আপনি যদি এই জায়গাগুলোতে আসেন, আপনার কাছে মনে হবে যে আপনি হয়তো আজ থেকে ৩00-৪০০ বছর আগের বাঙালির মানে একটা সেই যে একটা অতীত ইতিহাস, সেই জায়গাটায় আপনি পৌঁছে গেছেন। অর্থাৎ আপনি আমি এসেছি, আমি যতক্ষণ হাঁটছি মনে হচ্ছে যে না, আমি শহর থেকে অনেক দূরে, কোলাহল, শব্দ থেকে মানে এমন মুক্ত হয়ে এমন একটা জায়গায় এসেছি যেখানে চাইলেই আপনি মানে খেয়ে না খেয়েও এই প্রকৃতির মাঝে আপনি চাইলে মানে মাসের পর মাস কাটাতে পারেন আর কি। দেখি যে এই মন্দিরে বিগ্রহ বা আছে কিনা, বা পুজোর ইয়ে আছে কিনা। না, দেখতে পাচ্ছেন এখানে পুজোর সেই ইয়েটা নেই। তার মানে যেটা বুঝতে পারলাম যে দুর্গাপূজার সময় হয়তোবা এখানে ইয়ে হয় আর কি, শুধুমাত্র প্রতিমা তৈরি করা হয় আর কি। তার মানে জমিদার পরিবাররা হেঁটে আসতো এখানে, বাড়ির পাশেই একটু পুজো টুজো করে তারা আবার এখান থেকে বেরিয়ে পড়তো তাদের প্রত্যাহিক কাজে। এখনও কিছু মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু অল্প কিছু হিন্দু পরিবার দেখতে পেলাম। না বন্ধুরা, আসলেই মন্দিরটি আসলেই পুরনো, বহু পুরনো। কারণ মন্দিরের কাঠামোগুলো, ভিতরের কাঠামোগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আচ্ছা দাদা, এই মন্দিরটার বয়স কত দাদা? দাদা দাদা এই মন্দিরটার বয়স কত হতে পারে? জমিদার আমলের না? আচ্ছা, তার মানে তো বুঝতেই পারেন যে না, এটার যে ইয়েগুলো হয়তো টুকটাক কিছু সংস্কার হয়েছে, কিন্তু যে সেই জমিদার আমলের মানে
সেই কাঠামোগুলো এখনো দেখা যায় আর কি। ভেতরের কাঠামোগুলো আসলেই অনেক বোঝাই যাচ্ছে যে এগুলো ওই মানে সেদিনের কাঠামো নয়। আসলে আমি এই সাধারণ মানে আমার কাছে তো খুবই মানে যদিও বা খুব মূল্যবান বিষয় এগুলো আসলে আমি সেভাবে হয়তোবা উপস্থাপন করতে পারি না আপনাদের সামনে। খুব সাধারণভাবে উপস্থাপন করছি। আর সেরকম দক্ষ মানুষ বা সেই ধরনের যে আমি ভালো ভিডিওগ্রাফি করে তুলে ধরবো আপনাদের সামনে সেই সক্ষমতাও আমার নেই। কিন্তু যতটুকু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চালাই যে আসলেই যে বাংলাদেশে যে এখনো কত কিছু দেখার আছে এ সকল মানে হিন্দুদের ঐতিহাসিক স্থাপনাগুলো সেটাই দেখানোর চেষ্টা শুধু করে গেলাম আরকি। তো ভালো থাকবেন বন্ধুরা।